একটা 2 মিনিট থেকে 5 মিনিটের ভেতরে একটা আপনাদের কাছে অ্যানালাইসিস করব। লগ্ন বৃষ, শনি রয়েছে মেষের ঘরে অর্থাৎ দ্বাদশে, সঙ্গে রবি বুধকে নিয়ে। রবি এবং শনি রয়েছে কেতুর নক্ষত্র অশ্বিনীতে। বুধ রয়েছে, মনে করুন বুধ রয়েছে ভরণীতে। মীনের ঘরে বৃহস্পতি আছে, ওখানে বর্তমানে শনি আছে। 2027 সালে জুন মাসে 26 বা 8 জুন যে কোনো একটা দিনে, শনি তো অনেক দূরের গ্রহ, সঠিক সময় ও স্থান পরিবর্তন করে না, 2.5 বছরে সবসময় করে না, 2-1 মাস 10-15 দিন আগে পেছনে হয়। তা ওখানে শনি যখন আসবে ওই সময়টায় 2027-এ, অন্য গ্রহদের মধ্যে মঙ্গল রয়েছে তুলার ঘরে। মঙ্গল শনিকে, এটা ন্যাটাল চার্ট, শনিকে সরাসরি দেখছে, শনিও মঙ্গলকে সরাসরি দেখছে। শুক্র রয়েছে মিথুনের ঘরে, রাহু রয়েছে কর্কটের ঘরে। শুক্র মিথুনের ঘরে আদ্রা নক্ষত্রে, রাহু কর্কটের ঘরে অশ্লেষা বুধের নক্ষত্রে। ন্যাচারালি কেতু থাকবে মকরে, এবং কেতু রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে। ব্যাপারটাকে যদি ভালো মতন বোঝেন তো ওই ঘরে যখন 27 সালে শনি আসবে তখন ফল উগ্র দেবে, মানে দ্বাদশে মঙ্গলের ঘর মেষের ঘরে। বর্তমানে এই হরোস্কোপটি এইভাবে যার হরোস্কোপ আছে, কোনোদিনই প্রতিষ্ঠা ভালো পায় না। কর্ম অস্থায়ী হয়, প্রচন্ডভাবে নার্ভের সমস্যায় ভোগে, বাড়িতে অন্যান্য লোকেদের কাছে ওর জীবনযাত্রার মানটা দুশ্চিন্তাজনক হয়, ভয়াবহ হয়, বিরাট ক্রোধী হয়। বিদ্যা অর্জন করে কিন্তু যোগ্যতা অনুসারে সঠিক নম্বর প্রাপ্তি হয় না। মেলাবেন আপনাদের যদি কোনো জাতকের বা জাতিকার এই ধরনের হরোস্কোপ। শনি 27 সালে যখন ওখানে আসবে, নার্ভের রোগের প্রভাবটা উগ্র হবে, ক্রোধী হবে, ক্রোধ বেড়ে যাবে, নার্ভের সমস্যা এতটাই হবে বাড়ির লোকজনের সাথে খুব বাজে ব্যবহার করবে, রাস্তায় লোকজনের সাথে বাজে ব্যবহার করবে, এবং তার শারীরিক প্রভাবে আঘাতও আসতে পারে, বিবাদ হতে পারে। ট্রানজিটে যদি দেখা যায় যে ওখানে কোনো সময়ের জন্য ট্রানজিটে ওখানে কেতু এসে সুইসাইড টেন্ডেন্সি আসতে পারে। বিগত প্রায় 10 বছরে আসবে না, 10-15 বছরে যদি আসে তার সুইসাইড টেন্ডেন্সি বৃদ্ধি পাবে। আর 10 বছর 15 বছর নাগাদ যদি আসে এই ধরনের হরোস্কোপে, সুইসাইড টেন্ডেন্সি বৃদ্ধি পাবে, সাফল্য নষ্ট করবে, শনি থাকাকালীন ক্রোধ বৃদ্ধি করবে, এবং তার স্নায়ু রোগ, নার্ভের রোগ অধিক পরিমাণে বৃদ্ধি হবে, অধিক পরিমাণে। এবার নির্ভর করবে দশার উপর, সে কোন দশায় জন্মেছে। চন্দ্র যদি কুম্ভের ঘরে থাকে আর সে যদি মঙ্গলের দশায় জন্মগ্রহণ করে, জীবনের প্রথম শুরু থেকেই দারিদ্রতার প্রভাব পাবে, অভাব পাবে, মানসিক অভাব, মানসিক দারিদ্রতা, সন্তুষ্টি পাবে না। এইবার যখন সে শনির দশা পাবে, শনি থাকাকালীন মঙ্গলের ভোগ্য অনুসারে রাহুর দশা, বৃহস্পতির দশা, শনির দশা যখন পাবে, বৃহস্পতির দশা কিছুটা ভালো থাকবে, কারণ বৃহস্পতি তার মীনের ঘরে থাকে যদি, তাহলে সেই সময় তার পড়াশোনা হতে পারে,
একটু লেটে হলো পড়াশোনা হতে পারে। শনির দশায় পড়ে কিন্তু সে ড্যামেজ হয়ে যাবে, এইখানে শনির দশা কাজ করবে না। শনির দশা, শনি আর বৃহস্পতি এই অন্তর্দশাটা কাজ করবে। শনি বুধ কাজ করবে না, শনি রবি কাজ করবে না, উল্টে আঘাত প্রাপ্তি হতে পারে, ক্রোধী হতে পারে, কর্মপ্রাপ্তিতে বিলম্ব এবং কর্মচ্যুত হতে পারে। দশার উপর আমরা যদি মেনটেন না করি, ন্যাটাল চার্ট এবং ট্রানজিটকে ধরে ভাব ধরে দশার সঙ্গে মেনটেন করতে হবে, তাহলে আমরা সঠিক রেজাল্ট দিতে পারি। একে যদি শুরু থেকে বুধের প্রভাব, বুধের প্রতিকার করা হয়, রবির প্রতিকার করা হয়, বৃহস্পতির প্রতিকার করা হয়, এই জাতক 60% ভালো জায়গায় যাবে। তা নাহলে ঈশ্বর স্বয়ং শিব যদি নিয়ে যাবে, আমরা মানুষরা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো না, এটা কনফার্ম। নমস্কার।